যিনি জেল খাটার রাশি, শুধু জেলে অ্যারেস্ট হয়ে যান, বেশি অ্যারেস্ট হয়েছে আর কি। কতবার অ্যারেস্ট হয়েছে? 18 বার অ্যারেস্ট হয়েছে। আমাদের সেই সাহসী নেতা, যাকে সব সময় আমি সার্বক্ষণিক যখন যেই কাজের কথা নির্দেশনা দিয়েছি তিনি সার্বক্ষণিকভাবে সেই কাজ করেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব মোহাম্মদ আখতার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আরেকজন যিনি এক হাত দিয়ে স্লোগান দেন, 2 হাত দিয়ে স্লোগান দেন। এই বয়সও তিনি কয়েক কিলোমিটার হেঁটেছেন আমাদের সাথে, সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন এবং অত্যন্ত নির্ভীক এবং সাহসী আমার সেই অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আতাউর রহমান চেয়ারম্যান। আরেকজন রয়েছেন যিনি দীর্ঘদিন, আমি যখন প্রথম রাজনীতিতে আসি তখন থেকে তিনি আমার সাথে ছিলেন, আমার সহযোদ্ধা হিসেবে আমাকে বিভিন্ন সময় ভাই হিসেবে, বন্ধু হিসেবে পরামর্শ দিয়েছেন এবং তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমার সেই প্রিয় ভাই অত্যন্ত সাহসী এবং মেধাবী এবং সাংগঠনিকভাবে তার কর্মদক্ষতা ইতিমধ্যে তিনি সকলের মাঝে ফুটিয়ে তুলেছেন। আমাদের সেই প্রিয় ভাই জনাব মোহাম্মদ গাজী রেজাউল হোসেন রিয়াজ। আমরা গত 4 বছর ধরে যেভাবে কাজ করে এসেছি সব কাজেই তার সার্বক্ষণিক উপস্থিতি ছিল। আমার সেই প্রিয় ভাই জনাব তুহিনুল ইসলাম তুহিন আমাদের মাঝে উপস্থিত। আরেকজন রয়েছে, আপনারা সকলে তাকে হয়তোবা ব্যবসায়ী হিসেবে ছিলেন, আর তিনি কিন্তু ঢাকা মহানগর উত্তরে সবাইকে নিয়ে কাজ করতে চান। আমি কোনো ঢাকা মহানগর উত্তরে কোনো গ্রুপিং রাখতে চাই না। আমি চাই সবাইকে নিয়ে একসাথে মন খুলে আমরা কাজ করব। যখন যে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে এবং অত্যন্ত পরিশ্রমী নেতা হিসেবে তিনি পরিচিত হয়েছেন। এবং একটি কথা বলতেই হয়, আপনারা দেখেছেন আমাদের ঢাকা মহানগর উত্তরে আমরা যেই কমিটি করেছি, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা একবারে শতভাগ সঠিক করা আমাদের পক্ষে সম্ভব না, বাট দল পরিশ্রমের মূল্যায়ন করেছি। সেই পরিশ্রমী নেতা আমাদের হাজী মোহাম্মদ ইউসুফ ভাই আমাদের মাঝে উপস্থিত, যাকে আমি আমাদের এই কমিটির সবচেয়ে স্মার্ট গাই হিসেবে বলি। স্মার্ট মানুষ, তার চুলের হেয়ার স্টাইল অত্যন্ত সুন্দর, সবসময় বলে থাকি আমি। আমাদের সেই প্রিয় ভাই এবং তিনিও দলের প্রতি অত্যন্ত ডেডিকেটেড, অত্যন্ত আন্তরিক, যার কথা না বললেই না। আমাদের সেই প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম, চুলের দিকে তাকান, দেখেন সবাই, চুলটা অনেক সুন্দর। আমাদের আরেকজন প্রিয় ভাই রয়েছেন আমাদের, যাকে আমি জেলখানা থেকেও আমি চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে আমাদের ঢাকা মহানগর উত্তরে, বিশেষ করে আমার পল্লবী পাশাপাশি অন্যান্য জায়গায় কমিউনিকেটের মাধ্যমে যাতে দলকে সুসংগঠিত করা যায়, আমার পক্ষ থেকে যে মেসেজ সেটা যাতে পৌঁছে দিতে পারে। এবং তিনি সার্বক্ষণিকভাবে অত্যন্ত পরিশ্রমের সাথে, সাহসিকতার সাথে সেই কাজগুলি করেছেন। আমাদের সেই প্রিয় ভাই জনাব মাহুল আলম মন্টু, গত 3 বছর ধরে তাকে সাহসিকতার সহিত তাকে বিভিন্ন সময় আমি পেয়েছি। আমার সেই প্রিয় বড় ভাই জনাব সাজ্জাদ হোসেন মোল্লা। আরেকজন রয়েছেন আপনাদের গুলশানে ভুইয়া। তারপরে আছেন আমাদের আদাবরে অত্যন্ত সাহসী একজন নেতা, তাকে দিয়ে আদাবর থানার সকল সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আমার সেই প্রিয় বড় ভাই মোহাম্মদ নাসির উদ্দিন, এই যে আমার ডান পাশে আছেন, একদম বয়স বেশি না কিন্তু দাড়ি লাল হয়ে গেছে, তিনি আমাদের মহানগরের একজন সদস্য হয়েছেন জনাব মোহাম্মদ আলী। তার জন্য একটা হাততালি দেই, তিনি যদিও নাই। তারপরে আছেন আরেকজন, এর কথা একটু আলাদা করে আমার বলতেই হবে। তিনি হচ্ছেন, আমি যখন একদম রাজনীতিতে নতুন আসি 2014 সালে, এই মানুষটি আমার ভাই হিসেবে, বন্ধু হিসেবে সার্বক্ষণিকভাবে, সবাই তখন বলতে আরে ফুটবলার মানুষ কি রাজনীতি করবে, এরকম অনেকেই বলেছে, কিন্তু এই লোকটি কিন্তু কখনো আমার হাত ছেড়ে দেননি। এই লোকটি আমার পাশেই ছিলেন। বাট তার আরো আগেই
একটি ভালো জায়গায় আসা উচিত ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ যে পথ চলা রাজনৈতিক তার যে পরিশ্রম মেধা তাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। দল তাকে মূল্যায়ন করেছে। আমার সেই প্রিয় ভাই জনাব নুরুল হুদা ভূঁইয়া নুরু। আরেকজন রয়েছেন আমাদের এম কফিল উদ্দিন সাহেবের সহোদর বড় ভাই, অত্যন্ত সাহসিকতার সহিত নিষ্ঠার সহিত কাজ করেছেন আমার সেই প্রিয় বড় ভাই জনাব মোতালেব হোসেন রতন। আরেকজন রয়েছেন আমাদের উত্তর খানের ভাই। আমরা কথা না বলি এখানে, মাঝখানে মিডিয়ার কাজটা করতে দেন, পিছন থেকে কথা না বলি, মিডিয়ার কাজ ওরা করতে দেন ওরা করুক, ওনারা মিডিয়ার কাজ করছে। আমাদের আরেকজন আছেন বড় ভাই উত্তর খানের, তাকে আমরা আহ্বায়কের দায়িত্ব পালন করতে দায়িত্ব দিয়েছিলাম। তিনি অত্যন্ত নিষ্ঠা এবং সাহসিকতার সহিত পালন করেছেন। আমাদের সেই প্রিয় বড় ভাই জনাব রফিকুল ইসলাম খান রফিক ভাই। আরেকজন রয়েছেন আমাদের কাফরুলের, অত্যন্ত সাবেক ছাত্র নেতা, অত্যন্ত প্রবীণ নেতা। আমার কাছে মনে হয়েছে এবং দল তাকে বিবেচনা করেছে যে একজন সাংগঠনিকভাবে একজন দক্ষ মানুষ হিসেবে তাকে আমরা ভবিষ্যতে মহানগরের পলিটিক্সে কাজে লাগাতে পারবো। আমার সেই প্রিয় বড় ভাই জনাব ASM খালেদ ভাই, এই যে আমার পাশেই রয়েছেন। আরেকজন রয়েছেন আমাদের আরেক বড় ভাই মোহাম্মদপুরের, তাকে সকলেই আপনারা চিনেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং আমি তাকে যে বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে যে যখন যেটা বলেছি তিনি সেটা পরিপূর্ণভাবে চেষ্টা করেছেন করার জন্য। আমার সেই প্রিয় ভাই জনাব মোহাম্মদ আহমেদ আলী কনভেনার ছিল, আমানুল্লাহ আমান ভাই, পরবর্তীতে আমার সাথে ডোনার ভাই এসছেন, পরবর্তীতে আমার সাথে সাইফুল আলম নীরব ভাই আসছেন, এবং ফাইনালি আমরা আবার নতুনভাবে দায়িত্ব পালন করছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ঢাকা মহানগর উত্তর বিএনপি, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে কথাটি আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে সবসময় বলি যে ঢাকা মহানগর উত্তর বিএনপি হচ্ছে একটি পরিবার, একটি ঐক্যবদ্ধ পরিবার। সেই পরিবার জিয়া পরিবারের জন্য এবং এদেশের মানুষের জন্য সকল ত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। প্রস্তুত আছেন সবাই? আমরা এভাবেই আমরা প্রত্যেকে ভাই ভাই হিসেবে, বন্ধু হিসেবে, পরিবার হিসেবে আমরা সকলেই আমাদের সকল কার্যক্রম পরিচালনা করব। আপনার সন্তানের গায়ে যখন ওই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসন এসে গায়ে হাত তুলেছে, আপনি কি এটা ভুলে যাবেন? আপনার ঘরের বউর কাছে বা আপনার মেয়ের কাছে বা আপনার বোনের সাথে যে দুর্ব্যবহার করেছে সেটা আপনি ভুলে যাবেন? আপনার সাথে যেভাবে রাজপথে ফেলে আপনাকে লাঠি পেটা করেছে, আপনাকে লাত্তি কিল ঘুষা দিয়েছে, আপনাকে ডিবি রিমান্ডে নিয়ে গায়ে হাত তুলেছে, যেভাবে আপনাদের উপরে গুলি করেছে, যেভাবে গুলি খেয়ে আমার বহু ভাইরা নিহত হয়েছে, যেভাবে আমার বহু ভাইদেরকে গুম করে হত্যা করা হয়েছে, যেভাবে আমার অনেক ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে বসে আছেন, আপনারা কি সেগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। বাস গত 17 বছর ধরে আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল কর্মসূচি, সকল কার্যক্রমে আমরা চাই একটি মডেল হিসেবে যাতে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি। সেই জায়গা থেকে আপনাদের মাথায় রাখতে হবে গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে মানুষের উপরে চাঁদাবাজি করে, লুটতরাজ করে, দখলদারি করে ওই দেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে, আমরা সেটা করতে চাই না। আমরা চাই মানুষের উন্নয়ন করব। আমরা চাই মানুষের যে ভাগ্যের সেই উন্নয়ন আমরা করতে পারি কিনা, আমরা চাই মানুষের পাশে থেকে কিভাবে কাজ করবো সেটা করতে পারি কিনা, আমরা চাই মানুষের ভিতরে ঢুকে মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায়, আমরা ঠিক সেই কাজটি করব। আমরা কি চাই সেটা আমরা করতে চাই না, আমরা কি চাই সেটা আমরা করব না। আমরা করব হচ্ছে আমাদের মানুষ কি চায়, বাংলাদেশের জনগণ কি চায় সেটা আমাদের করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের কর্তব্য। কারণ এই গত 17 বছরের জঞ্জাল এখন পর্যন্ত কিন্তু সাফ হয় নাই। এই সাফ করতে কিন্তু সময় লাগবে এবং এই সাফ করার জন্য আপনাদের সকলকে
মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি মুখ্য ভূমিকা পালন করেন তাহলেই কিন্তু এই জঞ্জাল কিন্তু আস্তে 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 করে সাফ করা যাবে। কিন্তু যদি এই ইব্রাহিম বস বস, যদি এই জঞ্জাল সাফ করতে গিয়ে আপনারাও যদি কেউ জঞ্জালের সাথে জড়িয়ে যান, তাহলে এই যে গত দীর্ঘ 17 বছর ধরে আপনারা কষ্ট করেছেন, এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তাহলে কিন্তু এই 17 বছরের কষ্ট একদিনেই ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য এই জঞ্জাল, এই বিশৃঙ্খলাকারী, এই নব্য বিএনপি, এই আওয়ামী লীগ তো এখন আর নাই, সব বিএনপি হয়ে গেছে। কালকে আমি বলছি এক জায়গায়, তাই না? এরা বিভিন্ন ভাবে আপনাদের মতো কারো কারো কাউকে সুযোগ সুবিধা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা করতে দেওয়া যাবে না। আপনারা কিন্তু ইতিমধ্যে গত 17 বছরের এত মামলা হামলা নিপীড়ন স্বীকার করে আপনারা কিন্তু এক একজন খাঁটি সোনা হয়ে গেছে। দলের এক একজন খাঁটি সোনা। আপনারা এই সোনার ভিতরে কি আপনারা খাত বসাইতে চান? খাত বসাইতে না চাইলে আপনার এই সতর্ক থাকতে হবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি বারবার বলছি আপনাদেরকে, আপনার ছোট্ট একটি ভুল আপনার এত বছরের অর্জন এক মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে যাবে। এবং আমি আবারও বলছি, আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করব। উল্টাটা কি? এই যে আওয়ামী লীগ দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা এগুলির ধারে কাছেও কেউ যাব না। এর ধারে কাছেও আমরা যাব না। মনে করবেন এর কাছে গেলে আপনি হারাম খাচ্ছেন, হারাম হয়ে যাবে আপনার। দলকে ভালোবাসে, দল আপনাদেরকে মূল্যায়ন করবে। দল, এদেশের মানুষ গত 17 বছর ধরে কেন এত আন্দোলন করেছে, কেন এত সংগ্রাম করেছে? বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সকলে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এবং সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আপনারা যদি জনগণের কাছে যান, জনগণের ভাষা বুঝে কাজ করেন, জনগণ কি চায় সেটা করেন, অবশ্যই জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে গত 53 বছর ধরে স্বাধীনতার পরবর্তীতে যে গণতন্ত্রের জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, যে ভোটের অধিকার আদায়ের জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে, যে অবাধ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে, আমরা ভবিষ্যতে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি কি বলেছেন? পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং জাতীয় সরকার গঠন করা হবে। সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি তিনি বলেছেন, যে গত 17 বছর যেটির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তিনি কি বলেছেন? যে সংবিধান সংশোধন করে তিনি তত্ত্বাবধায়ক সরকারটি ইনক্লুডিং করবেন সংবিধানে, যাতে ভবিষ্যতে আর কখনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব এবং ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য আপনাদের সকলকে দল মত নির্বিশেষে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ মহানগর উত্তর এবং ঐক্যবদ্ধ ভাবে এদেশের মানুষের পাশে থেকে আমরা ভালো কিছু করতে পারবো, একটি ভালো সমাজ করতে পারবো, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।